40-এর কোঠা পেরোলেও হট বোল্ড অবতারে হাজির হলেন আমিশা প্যাটেল। এদিকে আরেক বোল্ড অভিনেত্রী মালাইকা অরোরাকেও দেখতে পাওয়া গেল ভীষণ হট লুকে। আবার অভিনেত্রী অভিনীত করকেও দেখতে পাওয়া গেল একই রকমভাবে। গতকালকের এক ইভেন্টে একাধিক বলিউড তারকারা হাজির হয়েছিলেন তাদের নিজস্ব সাজ নিয়ে। কে বেশি হটনেস ছড়ালো এই শোতে চলুন দেখে নেওয়া যাক। শোয়ের প্রথমে আসতে দেখা গেল 22 বছরের জনপ্রিয় বোল্ড অভিনেত্রী অভিনীত করকে। ছোট্ট শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন যেন বোল্ডনেসে ভরপুর হয়ে গিয়েছেন অভিনীত কর। সাদা রঙের ওয়েস্টার্ন গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হলেও তার সাদা এই পোশাক নিয়ে হয়েছে নানান বিস্তর আলোচনা এবং কটাক্ষ তার দেহের আকৃতি নিয়ে। এদিকে পরবর্তীতে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী আমিশা প্যাটেলকে। গাদার 2 এর পর আবারও যেন লাইমলাইটে চলে এসেছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। কালো রঙের একটা সুন্দর ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছেন অভিনেত্রী। থাই বেরোনো এই ড্রেসেও অনেক সুন্দর লাগছিল 40 পেরোনো অভিনেত্রী আমিশাকে। পরবর্তীতে হাজির হতে দেখতে পাওয়া যায় ন্যাশনাল ক্রাশ খ্যাত অভিনেত্রী তৃপ্তি ডিমরিকে। তৃপ্তিকে সাদা এবং কালো রঙের একটি সুন্দর ওয়েস্টার্ন পোশাকে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল। থাই বেরোনো এই ড্রেসটিতে অসম্ভব সুন্দর লাগছিল বর্তমানে ন্যাশনাল ক্রাশ খ্যাত অভিনেত্রী তৃপ্তি ডিমরিকে। অ্যানিমেল সিনেমা করার পরে যেন বোল্ডনেস বেড়েই চলেছে অভিনেত্রী তৃপ্তি ডিমরির। আপনাদের কি মতামত কমেন্টে জানান। এদিকে মালাইকা অরোরাকে দেখতে পাওয়া গেল সাদা রঙের লং একটা গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হতে। সাদা রঙের গাউন পরলেও বোল্ডনেস কিন্তু একটুকুও কমতে দেখা যায়নি 49 বছর বয়সী অভিনেত্রী মালাইকা অরোরাকে। কানে সাদা রঙের একটা সুন্দর জুয়েলারিও পরেছিলেন অভিনেত্রী মালাইকা অরোরা। মালাইকার হটনেস নিয়েও হয়েছে অনেক চর্চা এবং প্রশংসা। এদিকে উর্বশী রাউটেলাকে দেখতে পাওয়া গেল গোলাপি রঙের একটা ডিজাইনার পোশাকে। গোলাপি রঙের এই সুন্দর বোল্ড ড্রেসটি পরে অসম্ভব সুন্দর লাগছিল জনপ্রিয় এই অভিনেত্রীকে তথা মিস ইউনিভার্স ইন্ডিয়া খ্যাত উর্বশী রাউটেলাকে। উর্বশীর হাতে ছিল একটা সাদা রঙ স্টোন বসানো সুন্দর একটা পার্স, যা নিয়েও হয়েছে তুমুল চর্চা সোশ্যাল মিডিয়াতে। এদিকে কালো রঙের ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেত্রী শ্রেয়া শরণকে। বরাবরের মতোই একটু ভিন্নধর্মী ড্রেস পরতেই বেশি পছন্দ করেন বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেত্রী শ্রেয়া শরণ। দেখেই বোঝা যাচ্ছে কালো রঙের একটু ডিফারেন্ট ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শ্রেয়া। কানে ছিল সুন্দর একটা সাদা রঙের দুল। এদিকে মাহিরা শর্মাকেও দেখতে পাওয়া গেল দীর্ঘদিন পর আরও একটা ইভেন্টে, যাকে অসম্ভব বোল্ড লাগছিল এই ড্রেসে। কালো রঙের একটা আউটস্ট্যান্ডিং থাই বেরোনো ড্রেস পরেছিলেন এই অনুষ্ঠানে অভিনেত্রী মাহিরা শর্মা। জানা যায় বিগ বস প্রাক্তন প্রতিযোগীর এই পোশাকটি তৈরি করতে খরচ হয়েছে 55,000 রুপির কাছাকাছি, এমনটাই জানা যায়। এরপরেই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া যায় বিগ বস 15 বিজয়ী তেজস্বী প্রকাশকে। গোল্ডেন কালারের একটা গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। কানে ছিল গোল্ডেন রঙেরই একটা সুন্দর দুল। গোল্ডেন রঙের এই ড্রেসের সঙ্গে দীপিকার একটি ড্রেসের মিল খুঁজে পাওয়া গিয়েছে জন্য তাকে দীপিকার সঙ্গেও তুলনা করা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া। এবং এর পরবর্তীতে হাজির হতে দেখতে পাওয়া গেল বলিউডের চর্চিত অভিনেত্রী নুসরাত বারুজাকে। হলুদ রঙের একটা গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের চর্চিত গার্ল তথা জনপ্রিয় অভিনেত্রী নুসরাত বারুজাকে। এদিকে এর পরবর্তীতে সাদা এবং কালোর মিশলে তৈরি একটি সুন্দর গাউন পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পূজা বেদীর মেয়ে অভিনেত্রী আলাইয়া এফকে। আলাইয়ার পোশাক বরাবরই আলোচনায় থাকে, এবারও তা না থেকে কি পারে। সাদা এবং কালোর একটু আলাদা ডিজাইন করা এই পোশাকটি নিয়ে হয়েছে নানান ধরনের চর্চা। অভিনেত্রী আলাইয়াকে আপনাদের কেমন লেগেছে এবং কার পোশাক আপনাদের বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।